কোনো ডাক্তার দেখা যায় দরকার, খানা বানি দরকার, রীতিমতো খানা বানি দরকার, আমার বাড়িতে ছেলেকে অন্যের বলে দিয়ে। আমার নাম মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বাড়ি গোপীনাথপুর ইউনিয়নে, করবা উপজেলা। ওই মাঝারে যাবো বাবার মাঝারে যাবো চিকিৎসা করতে আমি ভালো দিতে হবে দেন এমনি করতে গেছিলাম, এগুলো সব করতে গেছিলাম। আমার শুদ্ধ একটা মলম এনে দিছে, আর কোনো ওষুধ না, কোনো ডাক্তার দেখা মলমটা দিয়ে দিয়ে তৈরি শুকাই দেব। আমি এখন টাকা দিয়ে করতাম, আমি ছেলেরে দিয়ে দিই, ছেলে আমার চিকিৎসা আমরা বলে দেবেন বাচ্চা থেকে সম্পূর্ণ দিয়ে যাক, আমার চিকিৎসা করব। এটা হয়েছিল আমার সরকার সহযোগিতা করছিল খালেদা জিয়ার আমলে। এরপরে আবার ইলেকশন হইলে তারা ইলেকশন নেওয়ার পরে শেখ হাসিনা ফাঁস করলো, শেখ হাসিনা ফাঁস করে আর শেখ হাসিনা আমরা বহুত কিছু করছি। টাকা তিনটে করছিলাম রাঙ্গামাটি। আমি ভালোভাবে চিকিৎসা চাই, ভালোভাবে বাচ্চা থাকতে চাই। চিকিৎসা আমি টাকা পাকিস্তানের লোকের যুদ্ধ করছে, 9 মাস যুদ্ধ করে, 9 মাস পরে দেশ স্বাধীন নিয়েছে। 9 মাস যুদ্ধ করার পরে দেশ স্বাধীন করছে। রেস্টুরেন্টের উপরে ব্যাংকার ছিল, ওই বস্তা দেওয়ার বালুর বস্তা দেওয়ার যে কলা গাছ দেওয়া ব্যাংকার করছিল। আমরা ছিলাম ডাক বাংলার পিছনে, ওইখানে ওই খাম্বার রাস্তার থেকে আমি ফায়ার করছি। ফায়ার করার পরে ব্যাংকার সহ ঘুরে এসে ফায়ারের ব্যাংকার সহ ফিরে এখানে 3 জন ভান্ডাবি মারা গেছে। তারপরে আর আপনাদের আর কিচ্ছু বলার কথা পারতেন না, যদি সব কিছু জানেন না, জানার পরে হ্যাঁ আমি ইচ্ছাকৃতভাবে ওনারা নিচে আমার বাড়ি বুঝছেন বলি। আমরা ওনাকে 16 তারিখ রাতে প্রায় 9:30 বাজে দেখেছে স্টেশনে প্রায় মুহূর্ত অবস্থা করেছিল, প্রায় 1.5 ঘন্টা ধরে অজ্ঞান ছিল আর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। পরে আমরা বৈষম্যবিরোধী ছাত্রজনের কয়েকজন আর সাধারণ মানুষ মিলে ধরাধরি করে হাসপাতালে আনি, হাসপাতালে ভর্তি করাই। ডাক্তার বলছে যে উনি সম্ভবত স্ট্রোক করছে আর ওনাকে উন্নত চিকিৎসার জন্য আমরা নিতে। তারপর আমরা ফেসবুকে ফান্ড কালেক্ট করি, ফান্ড কালেক্ট করে ওনার ট্রিটমেন্টের জন্য প্রাসঙ্গিক কিছু খরচ করি। মানে আমরা ডাক্তাররা আশা ছেড়ে দিচ্ছিল উনি কি বাঁচবে না, কিন্তু আল্লাহর রহমতে উনি আজকে সুস্থ হয়েছে, সুস্থ প্রায় মোটামুটি সুস্থ। এখন জানতে পারলাম উনি একজন মুক্তিযোদ্ধা, কিন্তু উনি প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না, এমনকি ওনার ফ্যামিলি ওনাকে দেখে না। সামনে আমরা এটা নিয়ে ব্যবস্থা নেব, আমরা প্রশাসনকে জানাবো, আমরা আখাওয়ারা করবার ইউনিয়নকে জানাবো, এমনকি আমরা মুক্তিযোদ্ধাদের কমরেসকে জানাবো। ওনার জন্য যা যা করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করার জন্য। আমার নাম আয়েত আলী, আমার চাচা, আপন চাচা। এখন ওনার সামরিক একটা সমস্যা আছে, ওনার বাড়ি থেকে আইসা বলতে আমার স্বাস্থ্য ভাই রাখতে পারে না। এরপরে ওনার যে সেবা ওখান থেকে করার লাগে, ডাক্তার খরচ যা লাগে, আমার স্বাস্থ্য ভাই না করলে আমার স্বাস্থ্য ভাইয়ের যোগ্যতা আমি দেবো। হ্যাঁ, কষ্ট তো দেখলাম, ওই কষ্ট এখন যেমনি ওনার সেবা যত্ন করা যায় এই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করাম। ছাত্র ভাইদেরকে আমি তেতুকা জ্বালাই যে আমার চাচার যে একটা উপকার করছে, হ্যাঁ ছাত্রের দিকে ছাত্র ভাইদেরকে ধন্যবাদ জানাই। আমরা ইনশাল্লাহ পালন করবো।